আর আমি যদি একটা বয়স কাটা মানুষের সাথে বিয়ে করি, সে আমারই ভালোবাসবে, বাট আমার পরে সে বেশি আকর্ষিত থাকবে, বাইরে কারো কাছে থাকবে না। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি ভালো। আপনার নাম ঠিকানা বলেন। আমার নাম স্বপ্না, আমার বাসা বগুড়া। হ্যাঁ, এই যে ক্যামেরার সামনে কেন আসছে? স্বপ্না বলুন। ভাইয়া, ক্যামেরার সামনে তো আর কেউ শখ করে আসে না, হুম। বাট মনে কষ্ট অনেক, নিজের জীবনে কষ্ট, এই জন্য আইসি কষ্টগুলো শেয়ার করার জন্য। আচ্ছা, তো সেই কষ্টের কথাগুলো একটু বলেন, আমরা একটু শুনি। কষ্টের কথা বলতে, আমার হাজবেন্ড নাই, আমার একটা ছোট একটা বাচ্চা আছে। হ্যাঁ, আর সে বাচ্চারা নিয়ে অনেক কষ্ট ভাবে আমি চলতেছি। আচ্ছা, তো আসলে আপনার এই যে হাজবেন্ড নাই কেন? আমার হাজবেন্ড ডিভোর্স হয়ে গেছে, বাট ডিভোর্স হয়ে গেছে? জি, আচ্ছা, কি কারণে ডিভোর্স হয়েছে? মেয়ে সে এমনি টাকার নেশা ছিল তার অতিরিক্ত, একটা মেয়ের সাথে তার রিলেশন ছিল। পরে আমার বাবু যখন আমার গর্ভে আসে, সেখন ও চলে যায় আমার থেকে। চলে যাওয়ার পরে মনে করেন ও খাওয়া দেয় না, খরচ দেয় না, কোনো কিছুই দেয় না। না দেওয়ার পরে আমি মনে করেন ওকে বাধ্য হয়ে ডিভোর্স দিয়ে দিয়েছি আমার বাবু হলে। আচ্ছা, আসলে এই যে টাকার যে নেশা ছিল, হুম। নারীর তো আর নেশা নাই নাকি? নারীর নেশা ছিল, সে যে নারীর টাকা ছিল সেই নারীর কাছে যাইতো, সেই নারী নিয়েও চলে গেছিল। সে তো টাকাকে ভালোবাসে, নারীকে তো ভালোবাসে। না ভাই, সে আমাকে ভালোবাসেনি, আসলে সে টাকারই ভালোবাসছে। হ্যাঁ, আপনার টাকা নাই? না ভাই, আমি টাকা কোথায় পাবো? আমার মা বাবা নাই, বাট আমি একটা এতিম একটা মানুষ, আমি টাকা কোথায় পাবো? আমি টাকা পয়সা নাই, মানুষের বাসায় কাজ করে তারও খাওয়াইছি, আমি নিজেও খাইছি, কিন্তু সে কোনো কাজ কাম করতো না, নেশা করে বেড়াইতো। এই কারণে মনে করেন আমি কাজ করে যেটুকুন পারছি সেরকম দিছি। ওর বড় নেশা, ওর গাড়ির নেশা, গাড়ি কিনে দাও, এটা কিনে দাও, এটা কিনে দাও। তো আমার তো সেই শক্তি নেই, আমার তো মা বাবা নেই, কে দিবে? এই জন্যই সে চলে গেছে। আচ্ছা, তো আসলে এই যে ক্যামেরার সামনে কি কারণে আসছে? নাকি আমার সামনে আইসি একটা জীবন সঙ্গীতা, বা আমার বোন হিসাবে হোক, কেউ যদি আমার বাচ্চার জন্য যাতে একটু সাহায্য করে, সহযোগিতা করে, তাহলে আমার পক্ষে একটু ভালো হয়। এর আগেও তো ক্যামেরার সামনে আসছে। হ্যাঁ, ক্যামেরার সামনে আইসি, কেউ আমাকে সারাম ফোন দিছে, সব হলো ফোন দিয়ে বলছে কি যে বিয়ে করবে, সে করে না, কথা বলে দুই একদিন, খারাপ খারাপ কথা বলে, বলে তারা বাদ হয়ে যায়। তারা কোনোদিন আমাদের 1 টাকা দিয়ে সাহায্য করেনি ভাই। আচ্ছা, 1 টাকা দিয়েও সাহায্য করে নাই না। কেউ? আচ্ছা, তো এই যে 1 টাকা দিয়েও কেউ সাহায্য করে নাই, সবাই শুধু কথা বলছে। জি। এখন যে আসছেন, আসলে মূলত সেই লোকেদেরকে কিছু বলতে চান না আবারও একটু সাহায্য চান? না ভাই, তাদেরও বলতে চাই যে তারা যেন আমাকে অকারণ কোনো ফোন না দিয়ে ডিস্টার্ব না করে, কেন আমি গরিব মানুষ, মানুষের বাসায় কাজ করে খাই, আমার কথা বলার সময় থাকে না, বাট ওরা ফোন দিলে পরে ফোন আমি ঠিক মতন রিসিভ করতে পারি না। আর তারা আজে বাজে কথা বলে, যে গরম দিয়ে কথা বলে, ফোন কেন রিসিভ করলো না, কেন ইয়ে করলো না, এইসব কথা বলে ভাই। তারা যেন আমার খারাপ কোনো কথা না বলে, তারা যদি আমার জীবন সঙ্গীতা করে, তাহলে সেরা আমার ফোন দিবে, বাট আমার বাচ্চারা মুখ পান তাকায়, যারা যদি আমার 1-2 টাকা যাই লেখাপড়া পারে সবাই। করেছেন? এবং ক্লাস 3 পর্যন্ত লেখাপড়া করছে। নাম লিখতে পারেন? জি, নিজের নাম ঠিকানাটা তো লিখতে পারবো। বাবুর বয়স কত? বাবুর বয়সে 2 বছর 6 মাস, 2 2.5 বছর বছর। 6 মাস। জি। আচ্ছা, তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, কেউ যদি আপনাকে সাহায্য করতে চায়, হুম। তো সেই ব্যবস্থা কি? ভাই, আমার ফোন নাম্বার আছে। তো সেই ফোন নাম্বারটা কি আপনি বলতে পারেন? জি ভাইয়া, বলতে পারে। বলতে পারেন? জি। আচ্ছা, তো আসলে নতুন করে যে বিয়ে শাদী বসতে চান, কেমন জি বয়সের চাচ্ছেন? ভাইয়া, সে যেমনই হোক, আমার তার হলো 40 বা 45 বছর বয়স হলো সমস্যা হবে না। বুঝিনি, আরেকবার বলেন। 40-45 হলো সমস্যা হবে না। কি 40 45 এর যদি সমস্যা নেই? কি এটা বলেন না? তার বয়স হলে সমস্যা নাই, ছেলেদের বয়স, বাট হ্যাঁ, তার তো যদি আপনি এই যে 40ও হয়, 40 35ও 45 হয়, 45 হয়, লোকের সমস্যা কাছে নেই। যাবেন, আপনার বয়স কত? আমার বয়স 26 বছর। 26 বছর। এই 26 বছরের এত বয়স্ক লোকের কাছে যদি যাবেন, তার কাছে কি পাবেন? হ্যাঁ, এখন একটা ইয়াং ছেলের কাছে গেলে টাকা পয়সা লাগে, বাট ইয়াং ছেলের কাছে গেলে তারা আবার বাইরে অন্যদিকেরই তারা নজর থাকে। আর আমি যদি একটা বয়স কাটা মানুষের সাথে বিয়ে করি, সে আমারই ভালোবাসবে, বাট আমার পরে সে বেশি আকর্ষিত থাকবে, বাইরে কারো কাছে থাকবে না। বা তার জন্য আপনার আমি, বলেন, যোগাযোগের ফোন নম্বরটা বলেন। 013 হুম, 46396791। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।